সুখবর, জরুরিভাবে ফিনল্যান্ডে কৃষি ভিসায় কর্মী নিচ্ছে। আপনারা যারা কৃষিকাজ অভিজ্ঞ আছেন কিংবা এরকম রিলেটেড কাজ অভিজ্ঞ আছেন, তারা কিন্তু খুব সহজে কৃষি ভিসায় ফিনল্যান্ডে কাজ করতে পারবেন। অনেকে বলছেন যে ভাই আমরা কিভাবে ফিনল্যান্ডে যেতে পারি। এবার কিন্তু সেই সুযোগটি এসেছে যে আপনারা সরাসরি ফিনল্যান্ডে কৃষিকাজের ভিসা নিয়ে যেতে পারবেন। এখন তাদের প্রচুর পরিমাণে উৎপাদন করতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শীতের সময় ফিনল্যান্ডে কোনো রকম কৃষি পণ্য কিংবা ফার্মের উৎপাদনগুলো করা যায় না। তো এখন সামার সিজন এসেছে। এই সামার সিজনে তাদের একটা লম্বা সময় পাওয়া যাচ্ছে। এই লম্বা সময়ে তাদের এখন কর্মী দরকার। প্রায় 18-20 ঘন্টা করে তাদের এখন এই সামার সিজনে সূর্যোদয় থাকে। তো এই যে এখানে আপনারা কাজের একটা সুযোগ পাচ্ছেন, এটা এশিয়ান কান্ট্রিগুলো থেকে আসতে পারবে। যে কেউ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ফিনল্যান্ডে এরকম ট্যালেন্ট বুস্ট প্রোগ্রাম আছে যেগুলোতে তারা কর্মী হায়ার করে থাকে বিভিন্ন দেশ থেকে। ফিনল্যান্ডে কৃষিকাজ করে আপনাদের ইনকাম করার বেশি সুযোগ রয়েছে এবং বেশি পরিমাণে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে এটাই যে এখানে একটা লম্বা সময় কিন্তু সূর্যোদয় থাকে, আপনাদের ওভারটাইম করার সুযোগ রয়েছে। তো যারা মূলত এই কাজে আসতে চাচ্ছেন তারা এখনই অনলাইনে আবেদন করুন। আমি কোম্পানির ঠিকানা দিয়ে দিব, সেই ঠিকানাগুলোতে আপনারা চেষ্টা করবেন আপনার সর্বোচ্চ দিয়ে আবেদন করার জন্য। ডকুমেন্টসগুলো প্রিপারেশান করবেন, সব কিছু প্রপারলিভাবে আগে জোগাড় করবেন, ঠিক করবেন, এরপরে আপনারা কোম্পানির কাছে সেন্ড করবেন। আশা করি খুব সহজেই ফিনল্যান্ডের কোম্পানিগুলো থেকে আপনারা পারমিট নিতে পারবেন। তো কিভাবে আপনারা পারমিট খুঁজে পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং নিজে নিজে আবেদন করা সিস্টেমটি দেখে নিন। ফিনল্যান্ডে বিভিন্ন ফার্মে, তারপরে এগ্রিকালচার যে কাজগুলো আছে সেগুলোতে এখন কর্মী দরকার। যেমন অ্যাপল ফার্মে হতে পারে, আঙ্গুর ফার্মে, স্ট্রবেরি ফার্ম। বিশেষ করে স্ট্রবেরি ফার্মে কিন্তু অনেক কর্মী দরকার। এরপরে হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে আপনার টমেটো। এই যে টমেটোর যে বড় বড় ফার্মগুলো আছে সেগুলোতে কিন্তু কর্মী দরকার হয়। তো এগুলো উৎপাদন করার জন্য তারা এখন পর্যাপ্ত পরিমাণ কর্মী পাচ্ছে না ফিনল্যান্ডের মধ্যে। তো এই কোম্পানিগুলো তাদের যে ওয়েবসাইট আছে কিংবা তাদের যে জব পোর্টাল আছে সেগুলোতে তারা পোস্ট করছে। এরপরে ইন্টারন্যাশনাল যেসব জব পোর্টালগুলো আছে সেগুলোতে তারা পাবলিশ করছে। তো সেগুলো থেকে আপনারা জবগুলো খুঁজে তারপরে আপনার চাহিদা মতো আপনি আবেদন করতে পারবেন যে আপনি কোন ফার্মে কাজ করতে চাচ্ছেন, স্ট্রবেরি নাকি অ্যাপল নাকি আঙ্গুর নাকি আরও যে ফার্মগুলো আছে টমেটো। ওকে, বিশেষ করে এগ্রিকালচার জগতের যত কাজ আছে সবগুলোতে এখন কর্মী দরকার হচ্ছে। তারা কর্মী পাচ্ছে না এবং এ সময়টাতে তারা উৎপাদন করে সঞ্চয় করে রাখবে। এই জন্য এখন বেশি পরিমাণে তারা উৎপাদনের চেষ্টা করছে। তারা উৎপাদন তাদের দেশের চাহিদা মিটিয়ে তারা ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি করে থাকে। তো এই চাহিদা মেটানোর জন্য এবং কোম্পানিগুলোর কাজ পাওয়ার জন্য আপনাদের প্রধান যে কয়েকটি ডকুমেন্টসগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে। একটা পাসপোর্টের প্রায় 1 বছরের উপরে মেয়াদ হতে হবে। এরপরে ফাঁকা পেজ কয়েকটা থাকতে হবে। অনেকের এমন হয় যে কয়েকটা দেশ ভিজিট করেছেন কিংবা ভিসা লাগাতে অনেকে বিদেশে আছেন, বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রি, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে অনেকেই এজেন্সির আন্ডারে আছেন, ভিসা লাগাচ্ছেন, কোম্পানিতে কাজ করছেন, ভিসা লাগাতে আপনার পাসপোর্টের পাতা সব শেষ হয়ে গেছে। এমন যদি থাকে তাহলে কিন্তু হবে না, আপনাকে একটা নিউ পাসপোর্ট বানাতে হবে। এরপরে আপনার কোম্পানি থেকে এনওসি পেপারটি সংগ্রহ করতে হবে। যারা দেশের বাইরে আছেন, মূলত কোম্পানিতে কাজ করছেন, কোম্পানি থেকে এনওসি পেপারটি সংগ্রহ করবেন। এবং দেশের মধ্যে যারা আছেন এরকম এগ্রিকালচার ফার্ম রিলেটেডের সাথে যদি কাজ করেন সেক্ষেত্রে সেখান থেকে আপনি এনওসি পেপারটি সংগ্রহ করবেন। এরপরে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। এরপরে সিভি, কভার লেটার আপনাকে বানাতে হবে ইউরোপিয়ান ফরম্যাটে বানালেই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে আপনি সাবমিট করতে পারবেন। একটা ফরম্যাটে চলে যাবে। আর ইউএস, কানাডার জন্য করতে গেলে সেটা ডিফারেন্ট ফর্ম হয়ে থাকে। ওকে, তো সেটা কিন্তু আলাদা বিষয়। তো সেহেতু অবশ্যই আপনাকে ইউরোপিয়ান ফরম্যাটে আপনার সিভি, কভার লেটার, এরপরে ছবি বানাতে হবে 35x45 এরকম। এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি যে কোনো কোম্পানির সাথে কথা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। তাদের যে ওয়েবসাইট আছে কিংবা তাদের যে আবেদনের অপশন আছে সেখানে আপনারা ইনফরমেশন নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ইমেলে যোগাযোগ করতে পারবেন। এবং যখন
কমিউনিকেশন হবে, তারা হয়তো একটা ইন্টারভিউ নিতে পারে আপনার কাছ থেকে। সব কিছু মিলিয়ে আপনারা যখন যোগাযোগ পারফেক্ট করবেন, তারপর আপনাকে একটা পারমিট দিবে। সেই পারমিটটা আপনি ফিনল্যান্ড অ্যাম্বাসিতে আপনার ডকুমেন্ট সহকারে জমা করবেন। হয়তো সাথে সাথে জমা করতে না পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনারা জমা করতে পারবেন। এভাবে একটা প্রসেসে আপনারা নিজেরাই ফিনল্যান্ডের কৃষি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনারা কোনো এজেন্সির মাধ্যমে চেষ্টা করতে চান, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এজেন্সির মাধ্যমে, এজেন্সি আপনার কাজটি করে দিবে। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে এখন সেই ডলারের পরিবর্তে টাকার মান চলে গেছে, প্রায় 15-20 লাখ টাকা নিতে পারে। 117 টাকার মান খুবই কমে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন ইউরোর মানটা ছিল আগে ডলারের পরিবর্তে টাকা চলে গেছে 130, 35, 36, 40 টাকা পর্যন্ত, যেভাবে বিক্রি করছে। তো এভাবে আপনাদের যে টাকার অ্যামাউন্টটা অনেকটা বেড়ে গিয়েছে, মানে এটা এক্সকিউজ একটা। তারপরে কিন্তু এমনি নর্মালি তারা বিদেশে যে বিশেষ করে টাকার ফান্ডটা তারা বাড়িয়ে দিয়েছে, যেভাবে পারছে সেভাবে লুট করে নিচ্ছে, কিছু করার নেই। এখন বাংলাদেশিদের একটা ইন্টেনশন, একটা টার্গেট যে আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে, কারণ বাংলাদেশ একটা অভিশপ্ত জীবনের মধ্যে পরিণত হয়ে গেছে। অনেক বেকার, কাজ পাচ্ছে না, কিংবা ভালো একটা জীবন, ভালো একটা লাইফ লিড করতে পারছে না। এই জন্য তারা চেষ্টা করছে ইউরোপের একটা ভালো কোনো দেশে গিয়ে সেটেল হওয়ার জন্য। তো সেই সুযোগটি আপনাকে ফিনল্যান্ড দিচ্ছে। ফিনল্যান্ডে আপনারা এসব কাজগুলোতে এসে পরবর্তীতে আপনি সেখানে বৈধভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। তাদের যে রুলস আছে, রুলস রেগুলেশন ফলো করলে আপনি সেখানে পরবর্তীতে বৈধ হতে পারবেন। আর সেখানে যদি আপনার কমফোর্ট না হয়, সেক্ষেত্রে আপনি পর্তুগালে গিয়ে কিংবা স্পেনে গিয়ে আপনার ডকুমেন্টস করে পরবর্তীতে আপনি সেখানের সিটিজেনশিপ কাগজ নিয়ে আপনি ফিনল্যান্ডে আবার এসে বসবাস করতে পারবেন। তো সাময়িকভাবে আপনাকে সেখানে ডকুমেন্টস করতে যেতে হতে পারে, সেখান থেকে এসে আপনি আবার এখানে জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওভারঅল কোনো সমস্যা হবে না। তা আশা করি বোঝাতে পেরেছি কীভাবে আপনারা নিজেরাই ফিনল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করবেন কিংবা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।